আর যাবতীয় দায় কিন্তু বিয়াল সাহেবকে নিতে হবে। আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। 2022 সাল থেকে ক্লাস 1 থেকে 9 পর্যন্ত একটি স্টুডেন্ট মানে অঙ্কা রুয়া ছোট আচ্ছা ওকে সিটং গরম হয়তো আচ্ছা দা নিউ চিপ সে এটা নঙ্কা নে উনি তো সিটং ইয়ে মে ল্যান্ডলে বে কান তায়া উনি ইয়ে মানে শিক্ষক তো দূরের কথা কিন্তু একটা টিচার তথা গেস্ট টিচার পর্যন্ত ডিআই সাহেব এবং এই সরকারের গাফিলতিতে নিয়োগ করা হয়নি। আজকে এমনিতে আমাদের ছাত্রছাত্রীরা পড়াশোনা না পেয়ে এমনিতে মানসিক অবসাদে ভুগছে। আজকে একটি ছাত্রী বরকশিলা মডেল ইন্টিগ্রেটেড হাই স্কুলের ছাত্রী অসুস্থ হয়েছে। যদি কিছু হয়ে যায় তার বিহিত করতে কিন্তু আগুন জ্বলবে। এটা আমরা ছাত্র ছাত্রীবৃন্দ এবং অভিভাবকের পক্ষ থেকে বলছি। সারা আজকের এই আগুন সারা চন্দনবহরে আমরা জ্বালিয়ে দেব। আজকের ছাত্র সংগঠন এবং বরকশিলা মডেল ইন্টিগ্রেটেড স্কুলের অভিভাবক এবং ছাত্র ছাত্রীদের নিয়ে যে একটা শান্তিপূর্ণ আন্দোলন চলছে শিক্ষক নিয়োগের দাবিতে, সেই শিক্ষক নিয়োগের দাবির সুনিশ্চিতকরণ যদি না হয় আমরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। একটা ছাত্রী আজকে অসুস্থ হয়েছে, আমরা সবাই অসুস্থ হয়ে যাব, কিন্তু ডিআই অফিস আমরা ছাড়বো না সাহেব। সুতরাং ডিআই কে অবশ্যই আজকের সমাধানের জন্য একটা বিহিত করতে হবে। আপনারা যারা পথচলতি মানুষ, প্রশাসন, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক মহাশয়গণ, যাদের ডিআই অফিসের সঙ্গে একটা সম্পর্ক আছে, আমরা সবার কাছে একটা অনুরোধ করছি, এই আন্দোলন একটা শান্তিপূর্ণ আন্দোলন। এই দাবি ন্যায্য দাবি এবং 2022 সাল থেকে এই দাবি ছাত্রছাত্রী অভিভাবকরা দাবি করে আসছে। ছাত্রছাত্রী এবং অভিভাবক বৃন্দ একমাত্র লিখিত দাবি দিতে পারে, এর থেকে আর কি করতে পারে? যে সরকার 6 কোটি টাকা জঙ্গলমহল উৎসবে খেলায় মেলায় গামছা দিয়ে 6 কোটি টাকা ব্যয় করছেন, সেই সরকারের সদিচ্ছা থাকলে শিক্ষক নিয়োগ কোনো ব্যাপারই না। আমাদের স্লোগান এখানে শুনতে পাচ্ছেন যে কোয়ালিটি এডুকেশন দেওয়া হচ্ছে না। শুধু কোয়ালিটি কোনো এডুকেশনই এখানে দেওয়া হচ্ছে না। বিগত 2022 সাল থেকে আমরা যে ডিমান্ড গুলো দিয়ে এসেছি তার মধ্যে ক্লাস 8 এর এবং 9 অর্থাৎ সেকেন্ডারি লেভেলে যে শিক্ষক मीडियम माने चेक अवस्था तेज पश्चिम बांगलार जंगल महल के ধ্বংসা মাদল দিয়ে নাচিয়ে ভুলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তাদের যেটা ন্যায্য অধিকার, শিক্ষার অধিকার আইনে যে প্রত্যেকটা শিশুর শিক্ষার যাবতীয় দায় সরকার এর নেওয়া উচিত, সরকার তার দায়িত্ব নিতে পারেনি। খুব লজ্জা লাগে, বিরক্তিবোধ হয় যে কেমন পরিবেশে আমরা বসবাস করছি। এই যাবতীয় সমস্যার সমাধানের আশু সমাধানের জন্য আমরা কিন্তু ডিএম অফিসে একটা লেটার দিয়েছিলাম ডিএম সাহেব এর সাথে একটা আলোচনা করার জন্য। এই সাঁওতালি মিডিয়াম ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে, তাদের শিক্ষক নিয়ে, তাদের পরিকাঠামো নিয়ে কি করা যায়, দুটো আমরা লেটার দিয়েছি। দুঃখের বিষয় ডিএম সাহেব পর্যন্ত আমাদের সাথে মিটিং এ বসেননি। আমাদের মানে এই কথা বলতে খুব লজ্জা লাগছে। আমরা যেদিন ডিএম সাহেবের সাথে আলোচনা করার জন্য এসেছিলাম, সেই তারিখ হয়ে
উনি জঙ্গলমহলের যে প্যান্ডেলে আদিবাসীদের নাচানো হবে সেই প্যান্ডেল কেমন ভাবে বাঁধা হচ্ছে সেটা দেখাবেন না বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে গভর্নমেন্ট স্কুলগুলোতে শিক্ষক আছে কি না, পড়াশোনা হচ্ছে কি না তার খেয়াল রাখেন। খুব ইন্টারেস্টিংলি উনি প্যান্ডেল দেখছেন, চটের প্যান্ডেল এবং নীল সাদা প্যান্ডেল ওখানে বাঁধা হচ্ছে, কোনখানে যেন ফুটো না থেকে প্যান্ডেলে। এত বড় একটা জেলার আধিকারিক উনি প্যান্ডেল দেখছেন ঠিকঠাক বাঁধা হচ্ছে কিনা। সিএ সাহেব ওখানে গেছেন, বিসিডব্লিউ অফিসার ওখানে গেছেন, ওনারা খুব ব্যস্ত। আমাদের আমরা বলেছিলাম 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমরা টাইম নেবো স্যার, বেশি নেব না, কিন্তু ওনারা 10-15 মিনিট তো দূরের কথা আমাদের সাথে দেখা করার চেষ্টাই করেন। জঙ্গলমহলের উৎসবে নীল সাদা ব্যানারে মোড়া প্যান্ডেল গুলোতে যদি একটা ফুটো থেকে থাকে, একটা যদি দাগও লেগে থাকে, সেটার দিকে খুব খেয়াল আছে। কিন্তু মানে ক্লাস 8 থেকে 9 পর্যন্ত 2 বছর ধরে 93টা স্টুডেন্ট বিনা টিচারে মানে খুব দুঃখজনক ভাবে ওরা দিন কাটাচ্ছে, এটা তার খেয়াল হলো না। আমরা জানি এটা এরকমই চলতে থাকবে, আর আমরাও এটাও পরিষ্কার করে দিতে চাই। আজকে শুধু এই স্টুডেন্টস নয়, প্রয়োজনে কাল থেকে সারা জঙ্গলমহলকে স্তব্ধ করার মতো শক্তি আমাদের আছে। আজকে যদি ডিআই সাহেব এখানে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য যদি বিহিত বিধান না করতে পারেন, তাহলে আজকের এই আন্দোলনটা শেষ হবে না। আজ শুরু হয়েছে, আমরা সেই টার্গেট নিয়ে এসেছি। এই আন্দোলন যখন রাস্তায় নেমেছে, এই আন্দোলন রাস্তা থেকে উঠবে না। উঠতে পারে একটা শর্তে, জরুরি ভিত্তিতে ইমিডিয়েট শিক্ষক নিয়োগ করতে হবে। যে সরকার 6 কোটি টাকা মেলায় ব্যয় করতে পারে, সেই সরকার টিচার নিয়োগ করতে পারবে না কেন? সরকার চাইলে সবকিছুই করা যাবে, কিন্তু সরকারের সদিচ্ছা নাই। সরকারের সদিচ্ছাটাকে আমরা আজকে জাগাবো। সেই কারণে আমাদের এই শান্তিপূর্ণ ডিআই ডেপুটেশন অর্থাৎ ডিআই কে আমরা আজকে ঘেরাও করেছি। ডিআই কে আমরা ছাড়ছি না, ডিআই কে আমরা কোনো মতেই ছাড়ছি না যতক্ষণ পর্যন্ত আমাদের স্টুডেন্টসদের জন্য শিক্ষক না নিয়োগ হয়। আপনারা সবাই দেখলেন শিক্ষকের দাবিতে 10 বছরের একটা মেয়ে আজকে অসুস্থ হয়ে গেল। তবু লজ্জা নাই আধিকারিকদের, তবু লজ্জা নাই সরকারের। আমরা কিন্তু এর হিসাব নেব। গভর্নমেন্ট যদি মনে করে সকাল থেকে রাত পর্যন্ত, রাত থেকে আবার সকাল হবে, এরা কি করতে পারবে ছাত্ররা